জয় গুরু, জয় গুরু। রাতুল চরণে প্রণাম জানাই। জগতের উদ্ধাতা, বিশ্ব দুনিয়ার বিশ্বকর্মা যিনি, বিশ্বের বিধাতা। প্রণাম জানাই জগৎ লক্ষ্মী, জগৎ জননী শ্রী শ্রী বড়মা। প্রণাম জানাই আচার্যদেব শ্রী শ্রী বরদা। প্রণাম জানাই পরম পূজ্যপাদ আচার্যদেব তথা আজকের এই সভার সভা পরিচালক, উদ্গাতা, যাজক, অধূর্য শ্রী শ্রী ঠাকুরের একান্ত প্রিয় পরমের আদরের ঋত্বিক দেবতা এবং যত অনলাইনে শ্রোতা রয়েছেন গণদেবী দেবতা, সকলের শ্রীপাদ পদ্মে নোয়ায় আমার মাথা। জীবনের প্রথম সূত্রপাতই হচ্ছে যে নত হওয়া। আমরা নাম করি, শ্রী শ্রী ঠাকুর নামের কথা বলেছেন। মহাপ্রভু নদিয়াতে হরির নামই কেবলম কলৌ নাস্তে 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 গতির অন্যথা। এই কলিযুগে তিনি সার কথা বললেন। এত বেদ, উপনিষদ, তত্ত্বকথা, কীর্তনাদি যাই হোক, নামের কথা বলেছেন। এই নাম কথাটা ঠাকুর বলছেন যে দেখতো নাম কথা ক্যাম্বায় হইছে। তো তখন দেখা গেল যে নাম কথাটা নম ধাতু থেকে এসছে। নম মানে নত হওয়া, আনত থাকা। নত কোথায় থাকতে হয়? শ্রেয়ের প্রতি আনতি থাকতে হয়। শ্রেয়ের প্রতি নত মস্তকে শ্রেয় বাক্য প্রতিপালন করা, শ্রেয়র চিন্তা মাথায় গ্রথিত করা, সেগুলো বাস্তবে রূপদান করা, এই হচ্ছে একমাত্র আমাদের জীবনের সার্থকতার সুন্দরতম পথ। এছাড়া অন্য পথ নাই। নান্য পন্থা বিদ্যতে হয় নায়। এছাড়া দেয়ার ইজ নো আদার ওয়ে টু সাকসেস আওয়ার লাইফ। সেই জন্যে যেটা পথ, যেটা রুট ম্যাপ, সেই ম্যাপ ধরেই গাড়িটা চলতে হবে। তাই বিধির নিয়ম পালবিরে তুই, যেমন করে যতটুকু কেটে সেটে ফল কিন্তু পাবি রে তুই ততটুকু। আমার প্রলয় পুতুল নস্করদা কি সুন্দর মধুর বাক। তিনি কত সুন্দর বলতে 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 মানুষ কেমন অগোচরে তার বক্তা হয়ে ওঠে। তার কথা ভাবতে ভাবতে ভাবময় হয়ে ওঠে। তার কথা চিন্তা করতে করতে মানুষ কাব্যময় কবি হয়ে ওঠে। তাই এই জগৎটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, হচ্ছে ভাবমুখী থাকা। তুমি ভাবমুখী থাকো, পতিত হবে না। ভাবেই বিশ্বাসের দৃঢ়তা। যুক্তিতর্ক বিশ্বাসকে এনে দিতে পারে না। তাহলে এই ভাব কথাটাও ঠাকুর বললেন, এর ব্যাকরণগত অর্থ কি জানো মনি? ভাব কথা দেখো ভূ ধাতু থেকে আইসে নাকি। তখন অভিধান খুলে খুলে সব পণ্ডিতরা দেখলেন যে ঠাকুরের কথা যথার্থ। ভাব কথাটা ভূ ধাতু থেকে এসে। ভূ ধাতু মানে হওয়া। কি হতে হবে? হতে হবে পশ্চাৎবর্তী হওয়া, অনুসরণ করা। তা কার পিছনে অনুসরণ করলে আমার জীবনে আমি কিছু হয়ে উঠতে পারি? তিনিই হচ্ছেন আমার আদর্শ, তিনিই আমার গুরু, তিনিই আমার আইডিয়াল, তিনিই আমার শ্রেয়, তিনিই আমার প্রিয়। যাকে ধরে চলায় তোমার চলন সার্থক হয়, উল্লঙ্ঘনে এড়াতে পারো সকল বিপর্যয়। তাহলে আমার গোলটা হচ্ছে সেই জায়গা, যাকে ধরে আমার সমস্ত কিছু বিপর্যয়কে আমি অতিক্রম করতে পারি। ঠাকুর বলছেন, সাপ নিয়ে তুই খেলবি যদি, ওরে বেদের ছেলে, মন্ত্র ওষুধ ঠিক রাখিস, নাই মরবি ছোবল খেলে। বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয়, তাকেই জানিস গুরু বলে, অভয় পথে সেই তো নেয়। আমি গুরু, আমি মাপবো কি করে? আমার কি মাপার যন্ত্রপাতি আছে? ব্যাপারটা না। তিনি আমার একটা অনুভূতির বিষয় তিনি আমাদের কাছে তুলে ধরলেন যে এইভাবে যেতে হবে।
সমগ্র সমুদ্রের জল পান করে সমুদ্র বুঝতে হয় না, সমগ্র চিনির পাহাড় পান করে সেই চিনিকে বুঝতে হয় না। সামান্য একটু কণা যদি আমার জিভের উপরে পড়ে, তাতেই বোঝা যায় এটা তিক্ত না এটা মিষ্ট, এটা অশিষ্ট না শিষ্ট। সেই জন্য আমার মধ্যে আধার আছে, আমার মধ্যে আলো, আমার মধ্যে মন্দ আছে, আমার মধ্যেই ভালো। কোথায় খুঁজিস ঈশ্বর তোরা, কোন মঠ আর মন্দিরে? ওরে কষলে হিসেব দেখতে পাবি, সে রয়েছে তোর হৃদ মন্দিরে। তাহলে আমার ভিতরে সেই ঈশ্বরত্বকে জাগাতে হবে। সেই ঈশ্বরত্ব কি? সেই ঈশ্বরত্ব হচ্ছে বিবেকের দ্বারা পরিচালিত হয়ে আমার জীবনটা যখন আমি উৎফুল্ল আনন্দে জগতের সমগ্র জানার পথে আমার জীবনকে আমি চালিত করতে পারি, তখনই ক্রমে ক্রমে ধাপে ধাপে আমার যেমন প্রাথমিক থেকে শুরু করে আস্তে আস্তে সেই যেমন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক করে বিএ এমএ ইত্যাদি আমরা যেমন উঠতে থাকি বাস্তব জগতে, আমার ভাব জগতেও গুরুত্বে প্রথম কথা সারেন্ডার, স্যার মানে অ্যাবাব, রেন্ডার মানে টু গিভ, তার উপরে নিজেকে ন্যস্ত করে তার যে চলা বলা পঞ্চযজ্ঞ সার তিনি দিয়েছেন। পঞ্চযজ্ঞ করলে সার থাকবে না তোর অন্ধকার। সে পঞ্চযজ্ঞ কি? সে পঞ্চযজ্ঞ হচ্ছে যজন, যাজন, ইষ্টভীতি, সস্তয়নী, সদাচার। এই পঞ্চযজ্ঞ হচ্ছে আমাদের জীবনের সার। শাস্ত্রে 5 প্রকার পাপও আছে। সে কিরকম পঞ্চ প্রকার পাপ? যেমন একটা জাতা ঘোরাতে থাকলে ঘুরতে ঘুরতে একটা পোকা পড়ে মারা গেল, তাহলে সেটা সেই পাপটাও আমার, কারণ ওই যন্ত্র জাতা কলামি চালিয়ে তাতে এইভাবে অসাবধানতা বশতে একজনের মৃত্যু হলো। আমি কারো মৃত্যু দিতে পারিনি, আমি জীবনদাতা নই, অতএব কারো জীবন আমি নিতে পারি না। তাহলে যদি না নিতে পারি তাহলে সেটা অন্যায় হলো, সেটাই পাপ হলো, এবং তার প্রতিফলন আছে, জগৎ তার প্রতিফলন দেয়। বিজ্ঞানের সূত্র অনুযায়ী এভরি অ্যাকশন হ্যাজ ইট অপোজিট ইকুয়াল অ্যান্ড সেম রিয়াকশন। তো সেই জন্যে এই পঞ্চপ্রকার পাপ পাপ আমি হেঁটে যাচ্ছি, পিঁপড়ে পড়ে আমার পায়ের তলায় মারা গেল। আমি একটা উনুন জ্বালিয়ে সেখানে হয়তো রান্না বান্না করছি, কোনো পোকা হয়তো উড়ে গিয়ে সেখানে পড়লো, মারা গেল। আমি হয়তো একটা জলের কলসিতে জল রেখেছি, কিন্তু তার হয়তো ঢাকনাটা ঠিক মতো দেওয়া ছিল না, বা ঢাকনা দেওয়া হয়নি, কিছুক্ষণের মধ্যে একটা পোকা পড়ে মারা গেল। তো এইরকম হয়তো ওষুধপত্র বাটতে গিয়ে অনেক সময় সে উদু খলে সেগুলো বাটতে গিয়ে হয়তো কোনো পোকামাকড় পড়ে মারা গেল, তাহলে সেটা পাপ হলো। তাহলে উদুকল, জলকুম্ভ, জাতা, অগ্নি, এই পদপৃষ্ঠ, এরকম পাপ পঞ্চপ্রকার পাপ হলে তার জন্য ঋষিদের সেই মুক্ত হওয়ার জন্যে তাদের বিধান ছিল, প্রায়শ্চিত্ত বিধান ছিল। কেমন ছিল সেগুলো? সে নৃযজ্ঞ, ভূতযজ্ঞ, এরকম সব ছিল আর কি, পিতৃযজ্ঞ এইসব ছিল। তো এইরকম পঞ্চরকম যজ্ঞ, এই 5টা যজ্ঞ তো অনেক বড় ব্যাপার। তা সেই অনেক সময় যাবে, কলিকাল সংক্ষিপ্ত। পরমপিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই পঞ্চযজ্ঞর পঞ্চপাপকে তিনি একটার মধ্যে তিনি বিধিবদ্ধ করে দিলেন, সংক্ষিপ্ত করলেন, সেটা হলো ইষ্টভীতি। এই ইষ্টভীতি ঠিক ঠিক করলে তার আনুষাঙ্গিক সবগুলো রক্ষা হবে। সবচেয়ে তোর বড় ধান্দা ইষ্টভীতি হলে সেদিন থেকে দেখিস তোর জীবন কেমন ফলে। ইষ্টভীতির ধান্দা যাহার মাথায় মজুত রইল না, লক্ষ কোটি অর্থাৎ লক্ষ টাকা করলেও দান ঈশ্বর তোরে বইল না। বোটা ছাড়া ফলটা যেমন গাছের সাথে থাকে না, ইষ্টভীতি বিহীন তেমন দীক্ষা তোর বাঁচে না। তাহলে এই যে বন্ধন যোগ, এই বন্ধন যোগ সূত্র তৈরি করার জন্যেই আজকে ডিপি ওয়ার্ক, এই যে কাজ, ডেভেলপমেন্ট প্রজেক্ট, এটা ঈশ্বরের এই ডিভাইন ওয়ার্ক, এই ওয়ার্ক আমাদের জীবনে আশীর্বাদ। মানুষ ঘরে থাকে, মানুষ নিজে, এই অনন্ত জ্ঞানের ভান্ডার এই পৃথিবী, একটা মানুষ কতটুকু কি জানতে পারে। হ্যাঁ, বিশ্বকবি যেমন বলছেন যে বিপুলা বিশ্বের কতটুকু জানি, কত না নগর আছে শহর রাজধানী। তাহলে এই যে এই বিপুল বিশ্বের বিরাট আয়োজন, মন মোর ডুবে থাকে তারই ক্ষুদ্র কোণ, ভাবটা এরকম। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত আছে যাহে, অক্ষয় উৎসাহে। তো এরকম তিনি
আক্ষেপের জীবনে তিনি বলেছেন যে আমি এরকম করে চারিদিকে যদি জ্ঞান ভিক্ষা করেও বেড়াই, তাতেও আমার জীবনের পরিপূর্ণতা হবে না, কারণ তিল তিল কোথায় গিয়ে আমার জীবন হারিয়ে যাবে। তাই যিনি সমস্ত জ্ঞানের অধীশ্বর, তিনি যুগে যুগে যখন তিনি আবির্ভূত হন, সে ওই মহামানব আসে, দিকে দিকে রোমাঞ্চ লাগে, মর্ত ধূলির ঘাসে ঘাসে সুরলোকে বেজে ওঠে ডঙ্ক, নরলোকে বাজে বাজের জয় ডঙ্ক, সুরলোকে বেজে ওঠে শঙ্খ। এই যে ভাবধারা বিশ্বকবি যে বলেছেন, তিনি বলেছেন আমরা যতই তাকে বিশ্বকবি বলি, যাই বলি, তার অন্তরের অনুভূতি দিয়ে তিনি বলেছেন যে আমি তো কবি নয়, আমি কতগুলো ছন্দ শব্দ মিলিয়ে হয়তো কিছু তুলে ধরি, কিন্তু আমি জীবনের ব্যথা, জীবনের জ্বালা, জীবন তো আমি সৃষ্টি করিনি, একটা মানুষের কি জ্বালা যন্ত্রণা আছে, কি তার আরোগ্য বিধান, এটা আমার জানা নাই। কাজে আমার ওই ছন্দ কবিতা দিয়ে মানুষের জীবনের কখনো ক্ষুধা তৃষ্ণা অন্তরের জ্বালা কখনো নির্বাপিত হবে না। সেই জন্য যিনি জীবন সৃষ্টি করেছেন তার যে কথা বলা সেটাই সত্যি, সেটাই অ্যাপ্রোপ্রিয়েট, সেটাই যথার্থ, এবং সেটাই আমার জীবনের একমাত্র অমৃত পাথেয়, সেটাই আমার জীবনে একমাত্র আনন্দের ভাণ্ডার। তাই তিনি বলছেন আমি কবি না, কবি যিনি এই বিশ্ব যিনি সৃষ্টি করেছেন, তিনি কবির কবি যিনি, মহাকবি যিনি, বিশ্ব সমস্ত কিছুর আধার যিনি, জ্ঞানের ভাণ্ডার, তিনি প্রকৃত কবি। তাই তিনি বলেছেন এসো কবি অখ্যাত জনের মর্মের বেদনা যত করিও উদ্ধার, প্রাণহীন এদেশেতে যেথা গানহীন চারিধার, অবজ্ঞার শুষ্ক তাপে শূন্যই মরুভূমি পূর্ণ করে দাও তুমি, আমি আসি বারংবার তোমারে করিব নমস্কার। তাই তার কথা শুনে আমার মনে হয়, অন্তঃকরণ বলে যে সাহিত্যিকদের আছে কথামালা, এরা জুড়াতে পারবে না কখনোই জীবনের জ্বালা, তাই বারবার নেমে আসে ওই বংশীধারী কালা, মানুষের দেশে মানুষের বেশে নেমে আসে সেই মেহমান, যারা ঈশ্বর বলি, আল্লাহ বলি, জগতের সম্পূরক ভগবান। তিনি সম্পূরক, যেখানে পরিপূর্ণ হয়নি সেই জায়গাটাকে তিনি পরিপূর্ণ করে দিতে পারেন। পূর্ণস্য পূর্ণ মেদং পূর্ণাৎ পূর্ণ মুদচ্যতে, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব অবশিষ্যতে। তিনি সেই পরিপূর্ণ সত্তা, যা থেকে জগতের সমস্ত একটা একটা করে কণা যদি নিয়ে নেওয়া যায় তারাও সব পূর্ণ, আর সেই পূর্ণ পূর্ণতে মিলে আবার পূর্ণ। তো হে জনমে পূর্ণ, তো হে সমাউত ন তো আদি অবসানা, কত চতুরানন মরি মরি যাও তো সাগর লহরী সমানা। সাগরের অনন্ত কোটি ঢেউ উঠছে, তার থেকে অনন্ত কোটি জলকণা রাশি নানা রকম রূপে ছিটকে পড়ছে আবার সেই সাগরের বুকেই। তাই সেই প্রাণ সাগর থেকে গাছপালা বিটপি লতা ইত্যাদি, আসমান জমিন যত কিছু নক্ষত্রমণ্ডল যা কিছু বলি, সব কিছুই সেই আদি সত্তা, সেই চৈতন্য সত্তার এক একটা প্রকাশ নানা রূপে আছে। সব ঘট মে হরি হ্যায় গিরি সুত মে জ্যোতি, সদ্গুরু চকমকি বিনা कैसे প্রগট হতি। সব কিছুর মধ্যেই আমার সেই পরম পিতা আছে, সব কিছুর মধ্যে আমার পরম পিতার অনন্ত অমৃত লীলা রয়েছে। আর প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমার আনুষাঙ্গিক। আমার যেমন লিভার কিডনি পাকস্থলী সব যেমন আমার শরীরের পরিপূরক, আমার পরিবেশ এবং এনভায়রনমেন্ট এবং যা কিছু আছে সব কিছুর মধ্যে আমার সেই বাঁচা বাড়ার বিধান রচিত করে রেখেছেন পরম পিতা। সেই জন্য আজকে তো বনের জন্তু জানোয়ার সংরক্ষণ হয়, গাছপালা সংরক্ষণ হয়। আগে দেখতাম সব হ্যাঁচাক জ্বালিয়ে রাত্রিবেলা ব্যাঙ ধরে নিয়ে যেত, এখন সে ব্যাঙ ধরলে তাকে অ্যারেস্টেড হতে হবে। তাহলে এই যে আমার পরম পিতা বলছেন প্রকৃতির ঘাতক হয়ে আকৃতিকে রাখা, বৃথা চেষ্টা পণ্ডশ্রম সবই জানিস ফাঁকা, প্রকৃতির যেথায় যেমন যেমনই হোক অবস্থান, ওরই মধ্যে দেওয়া আছে তোর বাঁচা বাড়ার সংবিধান। ওই জন্যে আমরা পড়শি বা প্রকৃতি যা কিছু রয়েছে কারোর প্রতি আমরা একদম অগ্নিশর্মা হয়ে যেতে পারি না, তাকে নিধন করতে পারি না, তাদের স্বার্থের হানি ঘটাতে পারি না। তারা যাতে বেঁচে থাকে, তারা বেঁচে থাকলে আমরা বাঁচি, তাদের বাঁচাতেই তবে আমার জীবন আনন্দে ওঠে নাচি। সেই জন্যে পড়শিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা ওদের বাঁচা, ওরা যে তোর বাঁচার পুঁজি। তা সেই পুঁজি নষ্ট হয়ে গেলে যেমন কারবার ধ্বংস হয়ে যায়, তো আমার জীবনের পুঁজিগুলো হচ্ছে আমার পরিবেশ, আমার গুরু ভাই, আমার আশেপাশের প্রত্যেকটা জীব, এমনকি একটা পিঁপড়ে পর্যন্ত, সেও যেন আমার কোনো রকম অসাবধানতা বশত তার যেন মৃত্যু না ঘটে,
এই হচ্ছে পরম প্রেমের কথা। আর প্রেম যেখানে নাই সেই জগৎ তো অসহায়, সেই জগৎ তো মরুভূমি, সে জগৎ তো সন্দেহে, সে জগৎ তো বৈরী, সে জগৎ তো হিংসা। সেই জন্যে আমার জীবন সেই অমৃত জীবনে নিয়ে যেতে গেলে সেই অমৃত প্রেমের যিনি অধিকারী, প্রেমের যিনি উৎস, তার সাথে আমার জীবনকে যোগযুক্ত করতে হবে। আজকে যদি আমাদের সেই কোনো একটা স্রোতস্বতী নদীর সাথে যদি সমুদ্রের যোগ থাকে, তাহলে কেমন সেই নদীটা যেমন সঞ্জীবিত থাকে, ঠিক তেমনি ওরকম যিনি রসরাজ, জগতের সমস্ত রস, অমৃত রস যিনি পরিবেশন করেন, তার সাথে আমার জীবন যদি যোগযুক্ত থাকে, তবেই আমি সেই পরমানন্দ রস। আজকে আমার ঠাকুরের সাথে আমাদের যোগযুক্ত আছি, তাই এই অনলাইনের মাধ্যমে কোথায় সে প্রলয় প্রতুল নস্করদা, আমি তাকে কেমন করে জানতাম, পরিমল দা, ঈশ্বর যেন বর, আমি যেন তার বধূ, পরিমল মানে কিন্তু আমার জীবনের যা মধু। তাই যে পরিমলদা শিক্ষক মশাই, 90 বছর বয়স, তিনি মধু পরিবেশন করলেন। উপনিষদ, বেদ, গীতা ইত্যাদি সেই মধুর কথা আছে। মধুবাতা ঋতয়তে মধু খরন্তি সিন্ধবা মধু নক্তম উতশোষ মধুবৎ মধুবৎ পার্থিব্য রজং মধু তৌরস্ত নবেদু। তাহলে ধর্ম সর্বভূতেষাং মধু, যাজ্ঞবল্ক্য বলছেন। তাহলে সেই জন্যে আমরা সেই মধুমক্ষীরকে অনুসরণ করলে আমরা সেই মৌচাককে আমরা ঠিক খুঁজে পাবো, আর খুঁজে পেলে সেখানে গেলেই আমরা মধু পাবো। তাই ভক্তেরা হচ্ছে সেই অলিকুল, তারাই মধু কোথায় আছে তারা খুঁজে বের করতে পারে। তাই ভগবান ভক্তকে এমন করে বলেছেন যে ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমায় নাম রেখেছে মানসা কল্পতরু। ভক্তের হাতে প্রেমের ডরি, ভক্ত যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। তাহলে ভক্ত হচ্ছে, আমাদের গ্রাম বাংলায় একটা কথা বলে যে বাঁশের চেয়ে কঞ্চি দর। কারণ কি, কঞ্চিকে নিয়েই তো বাঁশের ঘর, আর না হলে ঝড় আসলে তো বাঁশ সব চিৎপটাং হয়ে যাবে, থাকতে পারবে না। সেই জন্যে একমাত্র তিনি বলছেন যে দেখো, আমার জীবনের একটাই আমার চাহিদা, আমি তোমাদের সুখ সমৃদ্ধি আনন্দ, তোমাদের বিপর্যয়ে বিধ্বস্ত হয়ে পড়ো, আমি চাই না। তোমরা যেন সেইগুলোকে কাটিয়ে উঠতে পারো, তোমরা আরো যোগ্যতা লাভ করতে পারো, এইটাই আমি চাই। বিপদ মানে বিশেষ পদে উন্নীত হওয়া। বিপদ দেখে যে ঘাবড়ে যায়, আপদ সে তারই খায়। সেই জন্যে আমরা যতই বিপদ আপদ যা কিছু আসুক না কেন, তার মধ্যেই বুঝতে হবে যে আমার পরম পিতার এটা হচ্ছে পরীক্ষা। আমি সেই সম্পর্কে, বিপদ সম্পর্কে যাতে অভিজ্ঞতা লাভ করি, এই জন্যে তিনি আমাকে একটা পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষায় যেন আমরা পাস করি। তাহলে সেই পরীক্ষায় পাস করতে গেলে অর্জুনের যে যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্র, সেই যুদ্ধক্ষেত্রে নানা রকম অস্ত্রবিদ, পণ্ডিত, বিদগ্ধ সমস্ত মানুষ সেখানে জড়ো হয়েছে। তাদের গুণের তুলনা নাই, তাদের অস্ত্রের সমস্ত কলা কৌশলে তারা বিশ্ব, দ্রোণ, কর্ণ, প্রদ্যুম্ন, এরা সব এক এক দিকপাল, জয়দ্রথ ইত্যাদি সব, শিশুপাল আদি সব, সেই এত সমস্ত বিদগ্ধদের মধ্যে সেখানে অর্জুনকে তিনি যুদ্ধ করতে অনুপ্রেরণা দিচ্ছেন, যাতে সে ভয় না পায়, বিপদে যেন ঘাবড়ে না যায়। আর সেইভাবে তিনি কাজ করতে বলছেন যে এত সমস্যার সমাধান আমরা কি করে করব। তো সব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান। সেই জন্য ইষ্ট প্রতিষ্ঠানে যদি আমি যোগযুক্ত থাকি, প্রতিষ্ঠান মানে প্রতিস্থাপন করা, ইষ্টকে যদি আমার হৃদয়ে প্রতিষ্ঠিত করি, তাহলে জগতের সব যুদ্ধেই জয়লাভ করা সম্ভব। তাই ভগবান তাকে প্রবোধ দিচ্ছেন, জয়স্তেষাং লাভস্তেষাং কুতস্তেষাং পরাজয় যে সাম ইন্দিবরসাম হৃদয়স্থ জনার্দন সহজ কর্মং সদসম অপি ন ত্যজেৎ সর্বকর্ম আরম্ভ হি দোষেন ধূমেন অগ্নিগ্রিয়াবৃতা। আমি যা বলছি তুমি তাই করো, সহজভাবে করে যাও। এই ইন্দিবর সামকে যে হৃদয়ে প্রতিষ্ঠা করে, শোনো জনার্দন, সে জীবনে কখনো পরাজিত হয় না। তাহলে এমনভাবে ভগবান ডাইরেক্ট বলেছেন, তাহলে তবুও আমরা তাকে গ্রহণ করতে আমরা ইতস্তত করি। আমরা তার বিষয়ে বলতে গেলে ঠিক বলছি না বেঠিক বলছি, ঠিক ঠিক ঠাকুর অনুকূলচন্দ্র সেই ভগবান কিনা
এটা কি আমার ভেতরেই আগে সেই প্রতিষ্ঠা বা প্রতিষ্ঠিত তিনি হয়েছেন? সেইভাবে দৃঢ়ভাবে যদি প্রতিষ্ঠিত হয়, তা বলার জন্য বুক তার ফাটো ফাটো করবে, মুখ থেকে অটোমেটিক তার যাজন হতে থাকবে, চলতে থাকবে। সে তাছাড়া জীবনে অন্তস্থ যারা করেছেন তার বিরুদ্ধে তাই উঠবে। লোকে বলে না যে ওর সিঙ্গারা খেয়েছে তো ওর সিঙ্গারার ঢেউ উঠছে। তা আমি যদি সেই পরম পিতাকে যদি অন্তস্থ করে হৃদয়ে প্রতিষ্ঠা করি, আমার বলাটা, আমার চাওয়াটা, আমার তাকানোটা, আমার পাওয়াটা, আমার ভাবাটা সব কিছু তন্ময় হয়ে যাবে, তুমিময় হয়ে যাবে। যেদিকে তাকাই তুমি ছাড়া কিছু নাই। এই তো প্রেমের সূত্র, এমন করে চলতে হবে, ফুটিয়ে তুলতে হবে জীবনের এই পত্র। তাই জীবন পাত্রখানি পরিপূর্ণ করবার জন্যে প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়ে ছুটে যেতে হবে। তিনি বলছেন, আই ওয়ান্ট ম্যান, আই লাভ ম্যান, ইট ইজ and I well-being of man. It is not my luxury to me, but it is my soul of service. আমি মানুষের সুখ সমৃদ্ধি চাই, তাদের শ্রীবৃদ্ধি চাই। এটা আমার জীবনের কোনো বিলাস নয়, এটা আমার সত্তার আফুরণী পরিষেবা। Every man is a living universe. That is extent man ignored or neglected just so much. Any plan, movement, institution betrays existence. অস্তিত্বের পক্ষে তা বিশ্বাসঘাতকতার মতো। যদি কিনা সেই ঈশ্বরকে বাদ দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, নেতৃত্ব যাই কিছু আমরা গড়ে তুলি না কেন, ইষ্ট নেই নেতা যেই, জমের দালাল কিন্তু সেই। তাহলে ইষ্টই হচ্ছে জগতের সর্বকারণের কারণ। তাকে বাদ দিয়ে কখনোই কোনো যজ্ঞ শুদ্ধ হয় না, সমাপন হয় না। তাই আজকে দক্ষ রাজা মহাদেব শিবের যিনি শ্বশুর মহাশয়, তিনি দক্ষ রাজা, অর্থাৎ তিনি এডুকেশন মিনিস্টার। তা সেই এডুকেশন মিনিস্টার, তার মাথায় ছাগলের মাথা কেন? শিবের শ্বশুরের মাথায় ছাগলের মাথা কেন? ছাগলের মাথা মানেই তার জীবনে ইষ্ট বা আদর্শ নেই। সে রাজা হয়েছে, ক্ষমতা পেয়েছে, আমি যা বুঝি এটাই ঠিক, ওটাই ঠিক, ওটাই ঠিক। তার শ্রদ্ধাও নাই, তার ভক্তিও নাই, অন্তর্জগতের প্রেমও নাই, প্রেরণাও নাই। তার ভেতর থেকে সেই কোনো বিবেকও তার কোনো জাগ্রত। সে কতগুলো প্রসিডিওর, কতগুলো সিস্টেম শিখে সমাজের বড় বড় আসনে বসে এক একটা বড় রকমের মহামারী, রোগগ্রস্ত, ব্যাধিগ্রস্ত চোর ডাকাতের এক একটা আঁকড়া গড়ে তুলেছে। সেই জন্য শিক্ষকের নেই ইষ্টে টান, কে জাগাবে ছাত্রের প্রাণ। এটা বিজ্ঞানসম্মত। একটা রঙের গামলার মধ্যে যদি ছোট ছোট টুকরো টুকরো 10,000 20,000 কাপড়ের টুকরো যদি তার মধ্যে ডুবিয়ে দেওয়া যায়, রঙের গামলাতে যে রং থাকে সেই রকম রং হয়ে যায়। সেই জন্য তুম জৈসা রাম কো তুমকো তৈসা রাম, ডাহিনে চলে তো ডাহিনে চলে, বামে চলে তো বাম, जिसका तिसका मिले काना के मिले कानी, ভূত কা পেতনি মিলে রাজাকে মিলে রানী। তাই সেই জন্য যে যে পদেই থাকুক না কেন, তার ভিতরে যদি ইষ্ট আদর্শ না থাকে, তাহলে একটা চুম্বকের কাছে লক্ষ লক্ষ চুম্বকের টুকরো, যেমন আমি ছোট্ট ছোট কাপড়ের টুকরো দিয়ে উদাহরণ দিলাম, যে একটা রঙের গামলার ভিতরে যদি ওরকম টুকরো টুকরো লক্ষ লক্ষ কোটি কোটি টুকরো যদি দেওয়া যায়, সব ওই রং হয়ে যায়। একটা চুম্বকের কাছে, বড় ম্যাগনেটের কাছে যদি ছোট্ট ছোট এরকম কোটি কোটি টুকরো লোহা দেওয়া যায়, তাহলে সেই লোহাগুলো কি হয়, সেটা কনভার্টেড হয়, সেটা ডাইভার্টেড হয়, হয়ে তার মধ্যে দিয়ে কি হয়, তার কনস্টিটিউয়েন্ট পার্টিকেল চেঞ্জ হয়ে সেটা ম্যাগনেটে ট্রান্সফর্ম হয় ঠাকুরের সায়েন্স অনুযায়ী বা বিশ্ববিজ্ঞান অনুযায়ী, পরম সত্য। তা যদি হয়, আর যদি সেটা প্রকৃত ম্যাগনেট না হয়, তাহলে লোহা যতই তার সাথে লাগানো যাক তার চুম্বকত্ব প্রাপ্ত হয় না। সেই জন্যে এই যে আপনি আচরি ধর্ম জীবেরই শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। আচার পরম ধর্ম, স্মৃতি উক্ত স্মার্ত এ বচ, এটা স্মৃতি স্বার্থে বলেছেন। এবং স্মার্ত সেই শাস্ত্রের মধ্যে এইসব কথাগুলো উল্লেখিত রয়েছে যে জীবনের সবচেয়ে পরম কাজ হচ্ছে আচরণ করা। তা ঠাকুর বলছেন, আচরণে না থাকলে শিক্ষা দিবি কি, শিক্ষা যে তোর বন্ধা হবে কেবল কথার ঝিকিমিকি। তাই আজ জগৎটা চলছে সব কথার ঝিকিমিকি নিয়ে। তাই আজকে সেই শিক্ষামন্ত্রী, তার ভিতরে যদি
ইষ্ট চেতনা না থাকে, তাহলে সে চোর ডাকাতে ভরে যাবে, সমাজ রাষ্ট্র ভরে যাবে। সেই জন্যে প্রতি মুহূর্তেই আমাদের সেই জায়গাটা আমাদের ঠাকুর বারবার সকলকে বলে দিয়েছেন যে শিক্ষায় যদি শ্রদ্ধার বেদি না থাকে, তাহলে সেই শিক্ষা বন্ধা শিক্ষা হয়ে যায়। তাই তিনি বলছেন যে শিক্ষার মধ্যে কি থাকতে হবে, শিক্ষায় আনো শ্রদ্ধা সুর দন্য পিশাচ করবে দূর। কি সাংঘাতিক কনক্লুশন, তার ডিসিশন, তার বিজ্ঞান, যে শিক্ষায় আনো শ্রদ্ধা সুর। আমাদের শাস্ত্রে আছে উল্লেখ, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংজিতেন্দ্রিয় জ্ঞান লব্ধা পরং শান্তি অচিরেণ অধিগচ্ছতি। তাহলে সেই শ্রদ্ধাবান, সেই শ্রদ্ধা কোথায় রাখতে হবে? শ্রদ্ধা মানে শ্রেয় ধা, শ্রেয় মানে কি, সব বিষয়ে যিনি শ্রেষ্ঠত্ব অবলম্বন করে এবং তা ধারণ করে নিজের মধ্যে সেই শ্রেষ্ঠত্বকে বিকশিত করে যিনি প্রতিভাত হয়ে উঠেছেন। চাক লম্ফ মোমবাতি নানা রকম আলো আছে, কিন্তু সূর্যের কাছে কেউ নয়। তাই সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি, সহজ মানুষ ধরায় এসে করেন ধীতি বৃষ্টি। পুরুষোত্তম আসেন যখন, সব গুরুরই সার্থকতা, তাকে ধরলে আসে না কো গুরু ত্যাগের ভিন্ন কথা। সেই জন্যে তিনি যখন যুগে যুগে আসেন, তিনি একাধারে সর্বশাস্ত্র সর্বজ্ঞান সব কিছুর তিনি অধীশ্বর। মায়াধ্যক্ষেন প্রকৃতি সোয়াতে মম বর্তানুবর্তন্তে পার্থ সর্বস্ব প্রকৃতিং সম অবস্থাব্য বেশ্যে যামি পুনঃ পুনঃ আ ব্রহ্ম ভুবনোল্লোকা পুনরাবর্তী না অর্জুন। যাকে গ্রহণ করলে বারবার তার কাছে আসতে হয় না, তিনি জগতের সমস্ত স্তরের সম্পূর্ণ পরিপূর্ণ জ্ঞান দিয়ে দিতে পারেন। তাই সেই জন্যে তার কাছে গেলে জগতের সবটা যদি জানা হয়ে যায়, তখন তার জগতের মৃত্যু বলে আমার কিছু থাকে না। কালকে আমি অমুক বাড়িতে ছিলাম, পরশুদিন অমুক বাড়িতে ছিলাম, আজকে এই বাড়িতে আছি, এসব যদি আমার জানা হয়ে যায়, তাহলে আমার মৃত্যু বলে তো কিছু থাকলো না, তখন মৃত্যুঞ্জয়। তাই মৃত্যুঞ্জয় হতে গেলে মৃত্যুঞ্জয়কে ধরতে হয়। ডু নেভার ডাই নর কজ ডেথ বাট রেজিস্ট টু ডেথ মরণা মেরোনা পারত, মৃত্যুকে অবলুপ্ত করো। তাই আমার পরমপিতা সেই আমার জন্ম জন্মান্তরের খবর তিনি জানেন, আমার আচার্য জন্ম জন্মান্তরের খবর জানেন। তাদের দেহান্তর হতে পারে, কিন্তু তারা মৃত্যুঞ্জয়ী পুরুষ। পিতার জন্ম পুত্র, পুত্রের জন্ম নাতি, এমন করে সৃষ্টি ধারা তার চলছে দিবারাতি। কোথায় মৃত্যু, কোথায় মৃত্যু, মৃত্যু যে তার নাই, বরফের জলই যেন বাষ্প হয়ে শূন্যে উবে যায়, সেই বাষ্পই তো বিবর্তনে আবার বরফ হয়ে যায়। সেই জন্য আমাদের দরকার সেই আচার্যের ঠাঁই, অর্থাৎ আচার্যের কাছে যেতে হবে। আচার্য মাং বিজানিয়াত, আচার্য যা বলেন তা বাস্তবভাবে রূপ দেওয়াই হচ্ছে আমাদের জীবনের চরমতম সাধনার উৎকর্ষতা। তাই আমরা সেই উৎকর্ষতা উৎস বিমুখ না হয়ে উৎস সুখে আমরা জীবন ভরপুর করে নিয়ে আমরা ছুটতে থাকবো তার সেই বাণী। তিনি বলছেন, তুমি বন্যার জলের মতো তুমি ঝাঁপিয়ে পড়ো, চারিদিকে প্লাবিত করে দাও, দুঃখ জ্বালা যন্ত্রণা রোগ শোক জড়া ব্যাধি সমস্ত যা আছে সমস্ত ধুয়ে মুছে, যেমন মালিন্য যা কিছু সব কিছু ধুয়ে মুছে, যেমন বন্যা পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিবেশের দূষণমুক্ত করে সবকে সুন্দর, আবার পৃথিবীকে সুন্দর করে নব নব সাজে সজ্জিত করে আবার নবীন উদ্যমে যেন জগৎটাকে অভিনবভাবে যেন জেগে ওঠে, জীবনের আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। রোল অন লাইক এ ফ্লাড ওভার দি সরোজ সাফারিংস অ্যান্ড ক্লামিটিজ উইথ সিম্প্যাথি লাভ অ্যান্ড সার্ভিস অ্যান্ড দি মেসেজ দি বিলাভড দি লর্ড। বন্যার জলের মধ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। তাই তিনি বলছেন যে আমি যা কইছি তার মধ্যে আপনারা সব জেগে থাকেন, জাগ্রত থাকেন, উদগ্র আগ্রহে ঐকান্তিক প্রচেষ্টায় সৌভাগ্য তোমাদের কাছে অট্টহাস্যে ধরা দেবে। তোমাদের অদেয় আমার কিছু নাই, তোমাদের সব আমি দিয়ে দিয়েছি। সেই সব কি দিয়েছেন আমাদের? ওই প্রথম কথা বললাম, সেই নাম, যে নাম সেই কৃষ্ণ ভজনিষ্ঠা করি, নামের মাঝারে আছে আপনি শ্রীহরি। বীজের মধ্যে গাছ থাকে, যাই না তাকে দেখা, নামের সাথে নামই থাকে মধুর মূর্তি আঁকা। তাই নাম নিরতি ভাঙল যেই, বাড়ল মনের ডাংবাজি, বৃত্ত
তীরচোখ পেলি যা যা, অমনি তাতে হলি রাজি। সেই নাম নমধাতু থেকে, তাতে আনত থেকে, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নিদেশ, মর্ত করায় তপ। তাই আজকে আপনারা সকলেই সকলেই বিবাহিত নারী, সবাই যদি বিবাহিত নারী, তাদের যদি স্বামীর গল্প বলে, তাহলে কারো সেই গল্প শুনে তাদের কিন্তু সেই তৃপ্তি হয় না। তারা বাস্তবভাবে স্বামীর সাথে যোগযুক্ত হয়ে যারা আছে, ওই স্বামীর গল্প তাদের শুনতে ভালো লাগে না। আজ যাদের জীবনে বিয়ে থা হয়নি, তাদের ঠাকুমা দিদিমার কাছে স্বামী সংসারের গল্প শুনতে খুব ভালো লাগে। তাই আজকে যারা এই অনলাইনে সৎসঙ্গ আছেন, তারা সব সেই স্বামী সেবা করেন, যিনি জগৎ স্বামী। তা সবাই সেই স্বামীর সেবায় সবাই আপ্লুত হয়ে, ডগমগ হয়ে জগৎটাকে, হ্যাঁ, তোমাকে দেখে বুঝবে তোমার গুরুটি কেমন, ঠিক তেমনতর আজকে আমার প্রলয় প্রতুল নস্করদা কত দূরের থেকে, দূরের মানুষ কাছে আসে, আবার কাছের জন দূরে যায়। সর্বত্র প্রভু আছো, তুমি যে সদাই সর্বদাই, সেই জন্যে সেই দূর কাছে এসে গেছে আমাদের। অত্যন্ত প্রলয়দা আমার অত্যন্ত কাছের মানুষ। আপনারা যারা সবাই আছেন, সকলকে আমার শ্রদ্ধা ভক্তি আনতি একান্ত প্রণতি ভালোবাসা আমি প্রদান করছি। আর জগতে আমরা চলছি ঈশ্বরের ইষ্ট নির্দেশ আদেশ, যখন যে আসবেন আমার অন্তরের কথা এক সময় আপনাদের সকলকে আমি ব্যক্ত করব। আমি বকাউল্লাহ, ঠাকুর বলছেন বকাউল্লাহ ভাবাউল্লাহ করাউল্লাহ, হয়তো ভাবা এবং বকাউল্লাহ, কিন্তু করাউল্লাহর জগতে অনেক অনেক বাকি রয়েছে। তাই সেই সামনেই ঈশ্বরের ইষ্ট আশীর্বাদ আমার শিরোপরে তিনি কৃপা করে তিনি রাখছেন। এখানে একটা জায়গা দেখা হয়েছে, আমার প্রথম বেতন আমি নিয়ে আমি আচার্যদেবকে দিয়েছিলাম, দিয়ে প্রণাম করতে গিয়েছিলাম অজিতাভ চক্রবর্তীদা টিঙ্কুদাকে। বলছেন আপনার এই বয়সে চাকরি হলো, 45 বছর বয়সে? আমার আজ্ঞে হলো পরম পিতার দয়ায়। বলে প্রথম বেতন কি করলেন? বলে আজ্ঞে আমি আচার্যদেবকে নিবেদন করেছি। তখন খুব ভালো, বাহ। বলে তিনি বলছেন এবার আমাকে দেবেন না? বলে আজ্ঞে হ্যাঁ। তারপরে পরের মাসে আমি বেতন তুলে নিয়ে গিয়ে দাদাকে দিয়েছিলাম। দাদা সেটা হাতে করে নিয়ে আমাকে আমার হাতে দিয়ে বললেন এটা আমার টাকা, আমি আপনার কাছে রাখলাম। তারপরে সেটা বাড়িতে রেখে দিয়েছিলাম, দীর্ঘদিন আলমারির মধ্যে পড়ে থাকে। ভাবি কখন কি জানি কে হাতাতে কি করতে কে আসে, অনেক ঘরে চলাফেরা, কখন হয়তো ভুলে চাবি দেওয়া থাকে না, কি হলো কি জানি। গুরুর সম্পদ রয়েছে। দাদার কাছে আবার গিয়ে যখন বারে বারে প্রণাম করি, দাদা একদিন হঠাৎ বললেন যে ওই আমার টাকা, সেটা কি করলেন? আগে আপনি যেমন বলেছেন তেমন রয়েছে। তারপরে বললেন যে ওটা ব্যাংকে রাখেন। ব্যাংকে রাখলাম, রাখার পরে আবার ওরকম যাতায়াত যাতায়াত প্রণাম টনাম করে একদিন হঠাৎ বললেন ব্যাংক থেকে ওটা তুলে ওটার ক্যাশ সার্টিফিকেট করবেন। আজকে তাই করা হলো। তারপরে আবার যাতায়াত করতে করতে হঠাৎ বললেন ওটা তুলে আর একবার ফিক্সড করে দেন গা। দিয়ে এবারে আমি দেওঘরে গেছি, গিয়ে আমি পাজাবত্য করেছি বেদ ভবনে। করাটার পরে দাদাকে প্রণাম করতে গেছি, দাদা বলছে আমার টাকা। আমি বললাম আজ্ঞে আপনার সে টাকা তো রয়েছে, কত হয়েছে? আমি একটা বললাম, বলে কম হয়েছে, আরও বেশি হওয়ার দরকার ছিল। তাই বললো ও তো ব্যাংকের নিয়মে যা হয়েছে হয়েছে, আপনি যা বলবেন সেটাই আমাদের নিয়ম, আমরা এটাই বুঝি। তখন উনি খুব হাসলেন, বললেন ওই টাকা কিন্তু এবার কাজে লাগবে। বলেই তিনি বললেন যে আপনার বগুড়া অত্যন্ত জনবহুল এলাকা, ওখানে আচার্যদেব গিয়েছেন, আমিও গিয়েছি, কিন্তু ওখানে কোনো ঠাকুরের কিছু এখনো গড়ে উঠলো না। ওইখানে একটা জায়গা দেখেন, ওখানে একটা করতে হবে একটা কিছু। বলেই কয়েকটা জায়গা আমি সঙ্গে সঙ্গে মোবাইলের যুগ, তুলে সঙ্গে সঙ্গে এখান থেকে পাঠানো হলো, দেখানো হলো। আচার্যদেবকে দেখানো হলো, আচার্যদেব বললেন পবিত্রদাকে দেখান। পবিত্রদাকে গিয়ে দেখানো হলো, পবিত্রদা বললেন আচার্যদেবের বলা আছে যে কেমন কেমন জমি নিতে হবে বা কী করতে হবে সব তিনি বললেন। বললেন যে এ দুটো অনেক দূরে হয়ে যাচ্ছে বাস স্ট্যান্ড থেকে বা স্টেশন থেকে, কাছাকাছি যাতে হয় এমনতর কিছু দেখতে হয়, এবং যাতে সুন্দর হয়, রোডের ধারে সবাই যেন দেখতে পায় এক ঝলক, ওই পিছনে আনাচে কানাচে করলেন ওরকম না। তো এইবার সেটা দেখা হয়েছে। গত পরশুদিন সেই ভদ্রলোকের সাথে আমার কথাবার্তা হয়েছে। মেন হাই রোড 312, এই হাই রোডের ধারে 54 ফুট মুখে জায়গা, এবং
পিছনে 10 কাঠা। তা এরকম করে দেখা যাচ্ছে 130-31 ফুট মতো এরকম জায়গা লম্বায়, এবং প্রস্থে প্রায় 54-60 ফুট এরকম জায়গা। এরকম একটা জায়গা একদম মেন রোডের পিডব্লিউ পজিশন ধরে, পিডব্লিউ 3 কাঠা আছে, আমরা 10 কাঠা কিনলে 13 কাঠা পেয়ে যাব, এরকম পরিস্থিতি। ভদ্রলোক আমাদের কাছে 85 লক্ষ টাকা বলে, আমি আমাদের 30 লাখ ছেড়ে দিলাম ঠাকুরের মন্দির হবে বলে, 85 লাখ টাকা আমাকে দেবেন। আমার অন্তত যেটুকু কেনা মূল্য সেটুকু অন্তত আপনারা দেবেন, আমি ঠাকুরের জন্য কিছু নেব না। সে দীক্ষিত লোক না, কিন্তু সেই ভদ্রলোক আমার কাছে এই হোমিওপ্যাথি ওষুধ খেতে আসতেন, 9 মাস আগে থেকে পরপর আসছেন। হঠাৎ করে বলতে বলতে ওই দাদা তখন বললেন যে আমার তো জায়গা আছে, আপনারা দেখেন না। এর আগে কয়েকটা জায়গা দেখা যাচ্ছে পছন্দ হয়নি। এই সব যেন তার ছকে বাঁধা আছে। আমরা নিমিত্তং মাত্র সভ্য সাচিন। হাতা খুন্তি রাঁধতে জানে না, রান্না করে পাচক। হাতা যদি দাতা ভাবে, মিথ্যে ওটা বাচক। প্রকৃতে ক্রিয়মানানি গুণেই কর্ম সর্বস্ব। অহংকার ও বিমূঢ়াত্মা কর্তা হমি ইতি মন্যতে। আমরা অহংকারী মূর্খ যখন হয়ে পড়ি তখন আমরা কর্তা ভাবি, কিন্তু এটা তার পরিকল্পনা। তা আমার প্রলয় পুতুল নস্করদার শ্রীপাদ পদ্মে, আমি যদিও পাঞ্জাধারী ঋত্বিক দেবতা তিনি করেছেন, কিন্তু ভক্তের চরণ সবচেয়ে বড়। তার শ্রীপাদ পদ্মে আমার প্রণাম, এবং যারা রয়েছেন সকলকে আমার প্রণাম। এবং আপনারা মাথায় রাখবেন, আমি এই দেওঘরে আশীর্বাদ নিয়ে গিয়ে জায়গা পছন্দ হলেই ওই অর্ঘ্যটা জোগাড় করতে হবে। এবং আপনারা সকলেই আজকে এই অমৃত কর্মে, এই মৃত্যুহীন কর্মে, মৃত্যুঞ্জয়ী কর্মে আপনারা বিশ্বকর্মা যিনি তার ভাণ্ডারে দিয়ে আপনাদের জীবনকে আপনারা বিশেষিত করে তুলবেন, এইটুকু আমি পরম পিতার কাছে প্রার্থনা রাখি। আপনারা সবাই অমৃত প্রেয়াসী, অমৃত লক্ষ্য, অমৃত আপনাদের জীবন অমৃতময় হয়ে উঠুক। আমি আমার এই ক্ষুদ্র বক্তব্যের মধ্যে দিয়ে, কিছু নাহি জানি আমি, কিছু নাহি জানি, মহাবিশ্বের ময়দানে আমি ক্ষুদ্র এক প্রাণী। বালুকণা নাহি জানে মহাবিশ্বের কি খোঁজ, কার লেখা কি যে লেখা জানে না কাগজ। ঈশ্বরের জগতে কর্ম, এটা আমার এমনতর মগজ, তিনিই সব। জয় গুরু সকলকে।